নমস্কার বন্ধুরা, শ্রোতা হেসলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখুন, খুব মেঘ ডাকছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর আজ বৃষ্টি হলো। যাই হোক, আবহাওয়াটা ঠান্ডা হলো, খুব গরম রেখেছিল। আজ আমি একটি কুন্দ্রি রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রান্নাঘরে যাই। কুন্দ্রিগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর তার সাথে দুটোকে আলুকেও কেটে নিয়েছি। আজ আমি আলু আর কুন্দ্রির রেসিপিটি বানাবো। তাই কুন্দ্রিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আলুটা আমি কেটে জলে ভিজে রেখেছি, নাহলে কালো হয়ে যেত। আমি এই কুন্দ্রির আজকে ভাজা করব। কড়াইতে আমি গরম করতে দিয়েছিলাম, এতে সর্ষের তেল দিয়ে করব। আমি এখানে একটু বেশি করে সর্ষের তেল নিচ্ছি, 4 চামচের মতো সর্ষের তেল নিলাম। আর জিরা নিলাম 2 চামচ। কোনো ভাজা জিনিস করতে হলে জিরাটা একটু বেশি দিলে সেটা খেতে খুব ভালো লাগে। আর শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। বাইরে কেমন মেঘ ডাকছে। আলুগুলো প্রথমে আমি ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু আমি মোটা মোটা করে কেটেছি, এতে ভাজা খেতে ভালো লাগে। আর খুব কুচি কুচি করলে ভেঙে যেত, আলুটা আলাদা করে খাওয়া যেত না। তাই এরকম মোটা মোটা করে কেটেছি। আপনারা চাইলে এরকমও কাটতে পারেন। তাই এখানে আমি আলুটাকে কিছুটা তেলের মধ্যে সেদ্ধ করে নেব। পুরোটা সেদ্ধ করব না, কিছুটা করে নেব। আর এই যে আমি 1-2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার এক হাতে মোবাইল থাকার জন্য আমি একটু কেটে কেটেই দিচ্ছি। আমি আদা রসুন বাটাটা 2 চামচই দিলাম। ওই কুঁদরিগুলো আমি দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা কুঁদরিগুলো। কুঁদরিগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা পারলে কুঁদরিগুলো গোল গোল করেও কাটতে পারেন, সেটা দেখতে সুন্দর হয়। আর এরকম সরু সরু করে আমি কেটেছি, এটাও ভালো। কুঁদরিগুলো আমি মাখিয়ে এরপর আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। নুনটা আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিই, তাহলে পরিমাণটা বোঝা যায় যে কতটা নুন লাগবে। এতে নুনটা কমও হবে না, বেশিও হবে না। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা, কুঁদরি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বিশেষ করে সুগার রোগীদের পক্ষে। এখানে কিছু আমি শুকনো মশলা নিয়েছি, জিরে, ধনে, গরম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো সবই 1 চামচ করে নিয়েছি। নিয়ে এটা আমি ভালো করে একটু মিশিয়ে দিই। এটা দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে এরপর এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। এটা পুরোটাই রান্নাটাই কম আঁচে হবে। কম আঁচে রান্না করলে তলাটা পুড়ে যাবে না, আর সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি দুটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো আমার হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু এই মাঝে দিতে হবে, প্রথম দিলে গলে যাবে। এটা পেঁয়াজটা একটু থাকবে শক্ত শক্ত, দিলে এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। গরম ডাল ভাতেও ভালো লাগবে, তাছাড়া টিফিন বক্সে, লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। এটা 5 মিনিট পরে আবার আমি ঢাকা খুলে মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। এটাকে মাঝে মাঝে নেড়ে নেড়ে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কুঁদরিও দেখুন নরম হয়ে গেছে। আপনাদের এই রান্নাটি যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে আরেকবার। এই ভাজাতে তেলটা একটু বেশিই লাগে, কম তেলে ভাজা যাবে না, পুড়ে যেতে পারে, কালো হয়ে যাবে। তাই আমি এটা একটু বেশি তেলেই ভাজলাম।
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যে দেখুন আমার এটা হয়ে গেছে, আমি তাও একটু ভালো করে একটু শুকনো করে নিচ্ছি, নেড়ে নেড়ে একটু শুকনো করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আমরা গরম ভাতের সাথেই খাবো। এই যে দেখুন আমার প্লেটে তোলা হয়ে গেছে। এটা রাত্রের দিকে বানালে খুব ভালো হয়, হালকা হয়, চটজলদি হয়ে যায়, আর রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। আর দিনে তো বানানো যেতেই পারে,